শুরুতেই জানিয়ে দেব পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব কমলার বাক্যবাণে খেই হারালেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রয়েছে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি হামাসের। সর্বশেষ জানিয়ে দেব আল মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এবার পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ইরানের। রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে পশ্চিমা দেশগুলো ইরানের উপর যেই নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাউনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার ফেডারেশনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে পশ্চিমারা যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কানাউনি বলেন, পশ্চিমাদের বৈরী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেন সংঘাত হস্তক্ষেপের অভিযোগে ইরান এয়ার পরিষেবা প্রদানের জন্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের বিষয়ে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অস্বাভাবিক বক্তব্যের তীব্র নিন্দা করেন নাসের কানাউনি। তিনি বলেন, আমেরিকা এবং 3টি ইউরোপীয় দেশ ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারী এবং তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গাজায় গণহত্যার অংশীদারে পরিণত হয়েছে। এসব দেশকে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন ইরানি মুখপাত্র। গতকালকেই ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স ঘোষণা করেছে যে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করবে এবং দেশটির জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে। এদিকে বিতর্কে কমলার বাক্যবাণে খেই হারিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো সরাসরি বিতর্কের মুখোমুখি হয়ে বাজিমাত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিতর্কের শুরু থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরেন তিনি। একের পর এক যুক্তির বাণে ট্রাম্পের প্রায় প্রতিটি কথার তথ্য নির্ভর জবাব দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার 10 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 9টায় এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করে ট্রাম্পের দিকে এগিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজনের করমর্দন শেষে কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। এদিন উভয় নেতা গাজা যুদ্ধ, অর্থনীতির সংস্থান এবং কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, মুদ্রাস্ফীতি, অভিবাসন নীতি, গর্ভপাত সহ নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে কমলার সামনে পাত্তাই পাননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ এক পর্যায়ে কমলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন। বিতর্কের প্রথম প্রশ্নই ছিল অর্থনৈতিক পরিকল্পনা এবং মূল্যস্ফীতি নিয়ে। এই ইস্যুতে কমলা বলেন, তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তাই তিনি তাদের কষ্ট বোঝেন। এই জন্য মধ্যবিত্তদের জন্য কর কর্তনের পরিকল্পনার কথা জানান কমলা হ্যারিস। আর ট্রাম্প ক্ষমতায় গেলে ধনীদের কর কর্তন করা হবে বলে উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জবাবে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে দেশটির ইতিহাসের সেরা অর্থনীতি বানিয়েছেন। আর মূল্যস্ফীতির জন্য বাইডেন প্রশাসনকেই তিনি দায়ী করেন। ক্ষমতায় যেতে দুই নেতাই ইসরায়েলকে তোষণ করছেন। ট্রাম্প অভিযোগ করে বলেন, কমলা ইসরায়েলকে ঘৃণা করে, তিনি আরব জনগণকেও ঘৃণা করেন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। এই যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত উল্লেখ করে কমলা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে এটি কিভাবে করেছে তা গুরুত্বপূর্ণ। বিতর্কে বাইডেন অস্তিত্বহীন প্রেসিডেন্ট বলে কমলা তোপের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। ওই মন্তব্যের জেরে কমলা বলেন, আপনি নির্বাচনের বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না, আপনি লড়ছেন আমার বিরুদ্ধে। এক পর্যায়ে রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, আপনি এখন আর প্রেসিডেন্ট নেই, এতে আমাদের ন্যাটো মিত্ররা খুবই কৃতজ্ঞ। পুতিন ট্রাম্পকে সহজেই কবজা করে ফেলতেন বলে উল্লেখ করেন কমলা হ্যারিস। অবৈধ অভিবাসীদের ঠেকাতে বাইডেন প্রশাসনের নিজের ভূমিকার কথা তুলে ধরেন কমলা হ্যারিস। তিনি বলেন, কংগ্রেসে এই নিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছিল, সেটিতে সমর্থন জানিয়েছিলাম। এর মাধ্যমে সীমান্তে আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যা সীমান্ত এলাকার সুরক্ষা দেবে। তবে ট্রাম্প কড়া ভাষায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশটির সীমান্ত দাগী অপরাধীদের জন্য খুলে দিয়েছে বাইডেন প্রশাসন। আফগানিস্তানে তালেবানদের সঙ্গে ট্রাম্পের আলোচনা, গর্ভপাত, ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় এই বিতর্কে। এসব প্রশ্নের কোনোটির ক্ষেত্রে ক্রেডিট নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিছু প্রশ্নের ক্ষেত্রে উত্তর দেওয়া এড়িয়ে গেছেন তিনি। বিতর্কের শেষে কমলা শিবিরের ধারণা করা হয় এতে জয়ী হয়েছেন কমলা হ্যারিস। ট্রাম্প শিবিরও একই ধরনের দাবি করলেও বিশ্লেষকরা বলছেন কমলাই বিতর্কে এগিয়েছিলেন।
এদিকে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা উপস্থিতি মেনে নেবে না হামাস, সম্ভাব্য যুদ্ধবিরতিতে চুক্তি আলোচনা। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ফিলাডেলফি করিডোর দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা উপস্থিতি বজায় রেখে কোনো যুদ্ধবিরতি চুক্তি মানবে না তার সংগঠন। গাজার মিশর সীমান্তবর্তী 17 কিলোমিটার দক্ষিণ সীমান্তে ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। ইহুদিবাদী ইসরায়েল দাবি করছে, এই করিডোরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের অস্ত্রের চালান গাজায় প্রবেশ করে। এই কারণে সম্ভাব্য যুদ্ধবিরতিতে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হলেও ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হচ্ছে না ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস নেতা আব্দুর রহমান সাদিদ কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে বলেছেন, ফিলাডেলফি করিডোরে মাত্র একজন ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার কথা থাকলেও যে চুক্তিতে থাকবে তা আমরা মেনে নেব না। মিশরে চলমান যুদ্ধবিরতির আলোচনার প্রতি ইঙ্গিত করে এই হামাস নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন গত 2রা জুলাই যুদ্ধবিরতির যে শর্তাবলী ঘোষণা করেছিল তা মেনে নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে হামাস। কিন্তু আলোচনায় মধ্যস্থতাকারীরাই 2রা জুলাইয়ের শর্তাবলী বজায় রাখতে পারছে না বলে তীব্র সমালোচনা করেন সাদিদ। তিনি বলেন, মার্কিন প্রশাসন যখন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করতে পারেন, তখন তারা একটি প্রস্তাব তুলে ধরেন। হামাস নেতা বলেন, তার সংগঠন 2রা জুলাইয়ের প্রস্তাব মেনে নেওয়ার ক্ষেত্রে নতুন করে কোনো শর্ত আরোপ করেনি। এদিকে মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো ইরান। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের কাছে তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয় কেন্দ্রে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবার ভোররাতে চালানো এই পাশবিক হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং অপর ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানোনি বলেছেন, গাজায় গণহত্যা চালানোর ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী যেমন কোনো আন্তর্জাতিক আইন মানছে না, তেমন নৈতিক মূল্যবোধের প্রতিও তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। খান ইউনুসের কাছে আল মাওয়াসি শরণার্থী শিবিরে চালানো ওই হামলার তীব্র নিন্দা করেছেন জানিয়ে কানোনি বলেন, তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের উপর বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর মতো পাশবিক কাজ আর হতে পারে না। তিনি বলেন, নিরাশ্রয় মানুষ যখন শেষ রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন তাদের এই পাশবিক হামলা চালায় দখলদার সেনারা। কানোনি গাজা উপত্যকায় ইসরায়েলি সীমাহীন অপরাধযজ্ঞের লাগাম টেনে ধরতে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের লাগাম অবশ্যই টেনে ধরা উচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাংকার ব্লাস্টার বোমার আঘাতে বিশাল গর্তের সৃষ্টি হয়। এই সময় উদ্ধারকারী দলকে মাটির নিচে চাপা পড়ে হতাহত মানুষদের খুঁজতে দেখা যায়। আহত নারী ও শিশুদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মাওয়াসি শরণার্থী শিবিরকে এর আগেও নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল তেল আবিব। ফলে বেসামরিক ফিলিস্তিনি জনগণ, বিশেষ করে নারী ও শিশুরা নির্বিঘ্ন চিত্তে সেখানে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বিশ্ব মানবতার শত্রু ইসরায়েল নিজেদের ঘোষিত সেই নিরাপদ অঞ্চলে রাতের অন্ধকারে হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুদের রক্ত ঝরল।